ইব্রাহিম আলাইহিস সালাম ওই কাঠের মধ্যে নিক্ষেপ করবে। এই সংবাদ যখন চতুর্দিকে বিলীন হয়ে গেল, প্রচার হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের কানের মধ্যে চলে গেল। আল্লাহর কাছে কথাগুলি জমা দিতে আরম্ভ করে দিলে, আল্লাহ আপনি আমার রব, আপনি ধর্ম প্রচারের জন্য আমাকে পাঠিয়েছেন। আমি তাদেরকে বলেছি এই মূর্তিগুলিকে তোমরা বাদ দিয়ে আমার রবকে মেনে নাও। আল্লাহ দেখেন গো, দেখেন তারা কি অবস্থা আমার জন্য তৈরি করতেছে, রেডি করতেছে গো আল্লাহ। আল্লাহ গো, এই মুহূর্তের ভিতরে আমার কেউ নাই, আমার আপন বাবা পর্যন্ত আমার উপরে টর্চারিং, আমার আপন বোন পর্যন্ত আমার উপরে খুব, আমার পরিবারের লোক সবাই আমার উপরে গুসা। আল্লাহ আপনি ছাড়া আমার কোনো রব নাই। মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা বললেন, ও আমার পয়গম্বর চিন্তা করো না, তুমি কোনো সময় ঘাবড়িয়ে যায় না, তোমার জন্য আমি রব্বুল আলামিন, তোমার জন্য আমি যথেষ্ট। সুবহানাল্লাহ। তোমার জন্য আমি সব রকমের উপকার আর কল্যাণ দিয়ে আমি ভরপুর রেখেছি। পরিশেষে তারা জল্পনার কল্পনা করলো, আগুন যখন চালায় দিল আমার ভাইরা কাছাকাছি যেতে পারে না। আপনারা বয়োজ্যেষ্ঠ লোক, মুরব্বী লোক যারা দাঁড়িয়ে থেকে গেছে তারা জানেন চড়ক মেলা ইতিপূর্বে হয়েছিল, এখন তার চড়ক মেলাগুলি নাই। চড়কের মতো করিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে ওই চড়কে আটকাইয়া আস্তব করে, আমার ভাইরা লম্বা কাহিনী শর্ট করে বলতেছি, আস্তব করে ওই আগুনের কুণ্ডের মধ্যে নিক্ষেপ করে দিলেন, ফেলায় দিলে। ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনের মধ্যে কুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিল, হাতগুলি শিকল দিয়ে বেঁধেছিল, পাগুলিও শিকল দিয়ে বেঁধেছিল আমার ভাইরা, লোহার শিকল। আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি খেলা, আল্লাহর কি নৈতিকতা দেখেন গো ভাইজা। ওই ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নিক্ষেপ করা হলো, আল্লাহ তাআলা বললেন, ও আমার আগুন শোনো, তুমি যদি আমার হুকুমে, আমার আদেশে তুমি যদি জ্বলতে পারো, আমার আদেশে যদি নিভতে পারো, তাহলে আমার একটা কথা শুনে নাও। আল্লাহর পক্ষ থেকে সুন্দর একটা ছন্দমালা কোরআনের আয়াত নাজিল করে দিলে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়াস সালামুন আলা ইব্রাহিম। এই ছন্দটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করলেন, সঙ্গে সঙ্গে আমার ভাইরা, আমার বন্ধুরা আগুনকে আদেশ করলেন, আগুন রে ওই জায়গাটা ইব্রাহিমের জন্য এসি বরাবর এয়ার কন্ডিশনের ঘর তৈরি হয়ে যা, বলে সুবহানাল্লাহ। ওই আগুনের কুণ্ডটা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এমন একটা শান্তিময় ঘর, এমন একটা শান্তিময় কামরা, এমন একটা আমার ভাইরা এসি কন্ডিশন ঘর তৈরি হয়ে গেল। কিন্তু আপনারা দেখেন আল্লাহর কি কারিশমা দেখেন, ওই 4 মাইলের ভিতর দিয়ে যত পাখি উড়ে যায় সমস্ত পাখিগুলি পুড়ে ভস্ম হয়ে যায়। যারা কাছাকাছি আসে তাপমাত্রা সহ্য করতে পারে না, দূরদেশ থেকে তারা আনন্দ আর উল্লাস আর বিভিন্ন আমার ভাইরা তারা তামাশা শুরু করে দিল। পরিশেষে কাঠগুলি যখন পুড়ে ভস্ম হয়ে গেল, এবার তারা আনন্দ চিত্তে কাছাকাছি চলে আসলো আর মনে করলো যে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম শেষ, বলেন নাউজুবিল্লাহ। মনে করলেন শেষ, আমাদের খড়ি শেষ, মানে ইব্রাহিম আলাইহিস সালামও শেষ। ভাই গো, এটা হলো ইমানের খেলা, এটা হলো ইমানের খেলা। আল্লাহ যাকে ইমান দিয়েছেন আল্লাহ তার সাথে কিছু সময় খেলবেন। ধৈর্য হারা হওয়া যাবে না, সবরের সাথে জীবন যাপন করতে হবে, ধৈর্যের সাথে আপনাকে সহলতের সাথে থাকতে হবে। আপনি যদি ভেঙ্গে পড়ে যান তাহলে আপনার ইমানের ভিতরে খলত মলত আছে। কি বলেন আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি একটাই জিনিস আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, সেটি হলো এই ইব্রাহিম আলাইহিস সালাম তারা মনে করলেন যে এই মুহূর্তের ভিতরে পুড়ে ভস্ম শেষ। মুহূর্তের ভিতরে আল্লাহর কি কারিশমা, আল্লাহ পাক বললেন যে যাও আমার পয়গম্বর কি হয়েছে না হয়েছে তোমরা একটু দেখে আসো। কাছাকাছি এসে দেখেন যে ইব্রাহিম আলাইহিস সালামের যে হাত শিকল দিয়ে বাঁধানো হয়েছিল, আগুনের তাপে সেই শিকল গলে ভস্ম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? পা শিকল দিয়ে বেঁধেছিল, আগুনের তাপে ওই শিকলও গলে শেষ হয়ে গেছে।
ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম নড়ে নাই, ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও পড়ে নাই। খেলাটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এইভাবে একদিন নয়, দুই দিন নয়, এত রাগ আর এত গুসার, এত রাগান্বিত আমার পয়গম্বরের উপরে। ভাইজান আমার, বন্ধুগণ আমার, আপনার বাবা যদি বলে সন্তান নিশা তুই ত্যাগ করে দিয়ে, তার মানে বাবা খারাপ হয়ে গেল। সন্তান আপনার উপরে টর্চারিং করতে পারে, যে কোনোভাবে আপনার উপরে হুমকি ধুমকি দিতে পারে, আপনাকে সহ্য করতে হবে। আল্লাহর পয়গম্বরের অপরাধ ছিল দিন প্রচারের জন্য। আল্লাহর পয়গম্বরের উপরে যে এরকম একটা দুনিয়ার একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল, একদিন নয় রে বাজান, দুই দিন নয় বাজান, দেখতে দেখতে বেঈমানেরা 40 দিন পর্যন্ত ওই আগুনটা জ্বালাইছিলেন। তারপর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও পুড়তে দেন নাই। বলেন সুবহানাল্লাহ। আস্তব করে 40 দিন পর আগুনের কুণ্ডুপ থেকে বের হয়ে আসতেছে। আচ্ছা বলেন, একটা জ্বলন্ত চুলা থেকে একটা লোক যদি বের হয়ে আসে, আমার ভাইরা যারা জ্বালায় দিয়েছিল তারা দেখা মাত্র হতভম্ব হবে কিনা, আশ্চর্য হবে কিনা? মৌতের ভিতরে তারা আশ্চর্য হয়ে গেল যে কি ব্যাপার এটা। এখন আপনারাই বলেন, ওদের মূর্তির ক্ষমতা বেশি না ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর ক্ষমতা বেশি? তারা চাক্ষুষে দেখলো যে আমাদের মূর্তির কোনো পাওয়ার, লাথি মারার পাওয়ার আছে, থাপ্পড় দেওয়ার পাওয়ার আছে, গালিগালাজ করার পাওয়ার আছে, কিচ্ছু নাই। যখন এই কারিশমার এই দৃশ্য দেখলো, একে অপরকে বলা বলি করতে লাগলো, না রে, এত কষ্ট দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও যেহেতু পড়লো না, তাহলে ইব্রাহিমের খোদাকে বরণ করে নেই। ইব্রাহিমের বরণ করে। ঠেলার নাম কি বলেন তো? ঠেলার নাম কি বলেন না কেন? ঠেলার নাম কি? আচ্ছা, বিলাই কোন সময় গাছে চড়ে? হ্যাঁ, ঠেলাত পড়ে না? আমার ভাইরা, আমার বাবাজিরা, বিলাই কিন্তু ঠেলাত পড়েই গাছে চড়ে। আপনাদের উপরে এত টর্চারিং, এত কিছু আসার পরও আপনারা হাসি খুশিতে বলতেছেন যে মাগার আমার কিছুই হয় নাই। ভিন্ন এক দেশি বাংলাদেশে আসছেন, এসে দেখেন যে মিষ্টির অনেকগুলি দোকান, মিষ্টি নিয়ে দোকানদার বসে আছে। বিদেশের লোকটা চিন্তা করতেছে, বাংলাদেশের লোক কি পাগল নাকি রে, এত মিষ্টি নিয়ে বসে আছে, শালাই বাঙালি লোক খায় না কে? আমার ভাইরা, এই বিদেশি লোকটা চিন্তা করে ফিনিশিং হয়ে গেল যে আসলে বাংলাদেশের লোক পাগল। আর পাগল না হলে মিষ্টি নিয়ে মিষ্টির দোকানে বসে থাকে কেন? অতএব এরা খাইতে জানে। বিদেশি লোকটা সমানে খাইতে আরম্ভ করে দিছে। আমার ভাইরা শোনেন, বিদেশি লোকটা যখন খাইতে আরম্ভ করে দিছে, দোকানদারটা খপ করে ধরছে, ধরে জিজ্ঞাসা করে, এই আপনার বাড়ি কোথায়? উনি উর্দুতে কথা বলেন। উনি অনুমান করে নিলেন আমাদের বাঙালি লোক না, বিদেশি কোনো মুসাফির। উনি বণিক সমিতিতে বিচার দিয়ে দিলেন। আমার ভাইরা শুনতেছেন কথা? বণিক সমিতিতে বিচার দিয়ে দিলেন। বিচার দেওয়ার পরে সবাই সম্মিলিতভাবে চিন্তা করলেন, দূর দেশের লোক, অপমান বেইজ্জতি আমরা কম করি, বেশি মাপের না করি। তো যাই হোক, প্রাথমিক অবস্থায় তার মাথার চুল একবারে, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি নাড়া, বুঝেন না, নাড়া করে দাও। বণিক সমিতি থেকে ফয়সালা হয়ে গেল, নাড়া করে দাও। আর এই লোকটারে হাতি ঘোড়ার উপরে চড়ায় গোটা বাজার ঘোরাঘুরি করো আর প্রচার প্রসার করে দাও। এমন অন্যায় করলে এটা প্রথম শাস্তি, সামান্যতম শাস্তি, এর থেকে আরো বড় শাস্তি হবে। তখন ঢোল তবলা বিভিন্ন ইত্যাদি ইত্যাদি ওই জামানার ওই সময়কার যা ছিল তা নিয়ে ওনাকে গোটা বাজার ঘোরানো হলো, হাতির পিঠে চড়ে করে নিয়ে। আর মাথার চুল আছে না নেই? আছে, মাথার চুল নাই। এ করে ঘোরাঘুরি করার পরে ওনার শাস্তি শেষ। এখন বণিক সমিতি থেকে ফয়সালা হলো ওনাকে দেশে পাঠাও। উনি দেশে গেছেন। দেশে যাওয়ার পরে এয়ারপোর্টে নামার পরেই ওই জায়গার লোক ওনাকে চাপায় ধরছে। 10 জন 12 জন লোক চাপায় ধরে, ভাই বাংলাদেশ কেমন দেখে আসলেন? কই ভাই, বাংলাদেশ এত ভালো দেশ, বিনা পয়সায় চুল কাইতে দিছে আমারে। কি কেটে দিছে?
এত ভালো লোক হইতে পারে না, চুল তো আমার বিনা পয়সায় কাটছেই, আবার আমার হাতির পিঠে চড়ে করে নিয়ে ওদের গোটা শহর ঘুরায় নিয়ে বেড়াইছে। বুঝাইতে পারলাম কিছু ভাইজান? আচ্ছা বলেন, এটা কি হাসির খোরাক না দুঃখের খোরাক বলছি? ও যদি বুঝতো যে আমার এত অপমান আর এত শাস্তি বাংলাদেশে দেওয়ার পরেও ওর দেশে যায় আবার কি সুন্দর করে প্রচার প্রসার করে দিল যে বিনা পয়সায় চুল কাটায় দিছে, বিনা পয়সায় হাতির পিঠে আমার শহরই করাইছে, এখন ওই লোকগুলার আকাঙ্ক্ষা জাগবে কি না? ওরা মনে করবে বাংলাদেশে যদি এত ভালো হয় তাহলে যে করে হোক পালায় হলো বাংলাদেশ থেকে একবার ঘুরে আসি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনার বাড়িতে বিপদ মুসিবত বালা মুসিবত লেগেই থাকে। আপনার সন্তানের রোগ দূর হয় না, আপনার বিবির রোগ দূর হয় না, আপনার রোগ দূর হয় না, আপনার বাড়িতে মুসিবত লেগেই থাকে। পরিশেষে ইমাম সাহেব যদি যায় বলে যে ভাই আপনার বাড়িতে এত মুসিবত আর বিপদ, আপনারা কি পরিবারে নামাজ পড়েন? জিবাত কামড় দিয়ে বলে হুজুর ওই জায়গায় তো ভুল, এত মুসিবত আল্লাহ আপনাদেরকে দিচ্ছে আর আপনারা বাহিরে হাহা করে ঘোরাঘুরি করছেন, হাসি ঠাট্টা করতেছেন, এরপরও আপনারা শুধরাইতেছেন না। রাগ করলেন, বেজার হলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা তো আমার হবে, আমি তো বান্দার হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইরা? তার মানে এটা মিষ্টি খাওয়ার মতোই হচ্ছে। আমাদের বর্তমানে সময়গুলি ব্যয় হয়ে যাচ্ছে ওই হাতির পিঠে চোরের সওয়ারির মতোই, আমাদের সময়গুলা ব্যয় হয়ে যাচ্ছে। এত আমাদের শাস্তি আল্লাহ তাআলা দিচ্ছে, তারপর আমাদের জবান থেকে হাসি দূর হচ্ছে না। কি বলেন? ওই চাচা বুঝছে আমার কথা, এই জন্য চাচা হাসতেছে।